আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার খায়েরপাড়াতে। আজকে আমরা আসছি এখানে সুমন ডেইরি অ্যান্ড ক্যাটেল ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন সুমন ভাই, যিনি মূলত ব্যবসা করার পাশাপাশি 2019 সালে উনি মাত্র 12টি গরু দিয়ে ওনার এই খামারের যাত্রা শুরু করেছিলেন। আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে উনি খুব সুন্দর 14টি গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা সর্বনিম্ন 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 7 লাখ টাকার মধ্যে কুরবানি গরু পাবেন। ওনার এখানে আপনারা দেশি, শাহিওয়াল এবং বলদ গরুও পাবেন। তো আজকে আমরা আপনাদেরকে সুমন ভাইয়ের সেই সুন্দর গরুগুলো দেখাবো। এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এবং আপনারা যদি এই গরুগুলো কুরবানির জন্য বুকিং করতে চান কীভাবে বুকিং করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো চলুন কথা বলি সুমন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাই, আসন্ন 2025 কুরবানিকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু লালন পালন করেছেন? হ্যাঁ ভাই, এই থেকে 14টা গরু লালন পালন করেছি। 14টি? আচ্ছা, কি জাতের গরু রয়েছে? শাহিওয়াল, দেশি, করস। আচ্ছা, বলদ আছে দুইটা। বলদ আছে? হ্যাঁ, দুইটা বলদ আছে। আচ্ছা, কেমন দামের গরু রয়েছে? 1 লাখ টাকা থেকে 7 লাখ টাকা পর্যন্ত। 1 লাখ থেকে 7 লাখ? হ্যাঁ, 7 লাখ। আচ্ছা, গরুগুলো কিভাবে বিক্রি করতেছেন? লাইভ ওয়েট না ঠিকাদার? না, ঠিকাদার। সব ঠিকাদার? হ্যাঁ, সব ঠিকাদার। আচ্ছা ভাই, প্রতি বছরই কিরকম 10-12টি পালন করে না? না, গেছে হচ্ছে 14টা গরু বিক্রি করেছিল, আর 6টা গরু আজকে বলছিল, পরে ঈদের পরে বেচছি। আচ্ছা, শুনুন, এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল কত বছর? হ্যাঁ, 2019-এ যাত্রা শুরু করি। কি মনে করে ফার্মের যাত্রা শুরু করি? হ্যাঁ, মানুষ ইউটিউব দেখে পরে বাড়তি থেকে সব করে বাড়িতে থেকে দিতে চায় নাই, মানে নিজেই আগ্রহ করে অল্প থেকে শুরু করছিলাম। 11টা থেকে শুরু করে এখন বর্তমান টোটাল গরু আছে 47টি। 47? হ্যাঁ, গাভী নিয়ে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে বাড়ি থেকে দিতে চান, আপনি নিজে থেকে শুরু করলেন, মূলত বাড়ি থেকে না দিতে চাওয়ার কারণটা কি ছিল? মনে হচ্ছে তুই লস খাবি, তুই তো ছোট পোলা পানির ভাবে এত বড় ঝুঁকি না, তোমাকে সম্ভব না। আচ্ছা, এমনি মূলত কি করেন আপনি? আমি আগে পড়াশোনা করছি, এখন আমার দোকান আছে, দোকানের পাশাপাশি গরুর খামার দেখো। দোকানের খামার? হ্যাঁ। আচ্ছা, এই যে বাড়ি থেকে বলছিল যে গরুর খামার করলে লস খাবেন, এখন আসলে কি অবস্থা? এখন কি লস খাচ্ছে না লাভের মধ্যে? না, আলহামদুলিল্লাহ এখন লাভবান আছি বর্তমান। আচ্ছা, আপনার তো ডেইরিও রয়েছে, ফ্যাটেনিংও রয়েছে, দুইটা থেকে লাভ হচ্ছে না কোনো একটাতে লাভ হচ্ছে কোনো একটাতে লস হচ্ছে? মানে মোটামুটি, মানে কতটা আমাদের সীমিত থাকে, কতটা আমাদের বেশি থাকে। লস না, দড়ার মধ্যেই আছে। ভালো আছে? হ্যাঁ, দড়ার মধ্যে ভালো আছে, আপনাদের দোয়া আশীর্বাদ। আচ্ছা, ঠিক আছে সুন্দর, চলেন আমরা আপনার গরুগুলো দেখে, যে 10-12টা গরু লালন পালন করেছেন। আচ্ছা, প্রথমে কি বড় গরু দেখাবেন না ছোট গরু? আচ্ছা ভাই, প্রথমে বড়টাই দেখে শুরু। প্রথমে বড়টা? আচ্ছা, তাহলে প্রথমে আপনার ফার্মের যে আইকনিক সার গরুটা সেটাই দেখেন নাকি? আচ্ছা ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। এটা কি জাতের গরু সবাই? শাহিওয়াল গরু। ওটা কয় দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, গরুটার ওজন কেমন আছে? 800 কেজি লাইভ ওয়েট। 800 কেজি? 800 কেজি লাইভ। এটা কি স্কেলে মাপা না? হ্যাঁ, স্কেলে মাপা। স্কেলে মাপা। আমি মাইফে দেখাই দিতে পারবো। আচ্ছা, কতদিন আগে মাপছিলেন যে 800 কেজি? আমি মাপছিলাম রোজার আগে। রোজার আগে মাপছেন 800 কেজি? তারপর গোড়া মাপ দিতে গেছিলাম, গোড়া স্কেলে উঠলো না, সেজন্য মাপ দিতে পারিনি। এখন কিছু উপরে হওয়ার কথা, নিচে হওয়ার কথা না। আচ্ছা, গরুর কোনো নাম আছে এটার? হ্যাঁ, নাম আছে। আমি শখ করে ডলার নাম চাইছি। নাম কি? ডলার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার শখের গরুর নাম হচ্ছে ডলার, ওজন হচ্ছে 800 কেজি প্লাস? হ্যাঁ, 800 কেজি প্লাস। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রির জন্য দাম চাইছি 7 লাখ টাকা। 7 লাখ টাকা? হ্যাঁ। একদম ঈদ পর্যন্ত? হ্যাঁ, ঈদ পর্যন্ত। যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত? হ্যাঁ, ঈদ পর্যন্ত পাইলে পৌঁছাই দেবো। ডেলিভারিটা ফ্রি? ডেলিভারি ফ্রি। যে দামই হবে? হ্যাঁ, যে বাংলাদেশে যে ফান্দেই হোক, ডেলিভারি ফ্রি। আচ্ছা, তো দর্শক, স্কেলে 800 কেজি ওজনের একটি শাহিওয়াল গরু, 7 লাখ টাকা চাওয়া দাম। আপনারা আলোচনা করে নিতে পারবেন, তারপরে ডেলিভারি সহ ফ্রি, এবং ঈদের আগে কিন্তু ওনারা এটা ডেলিভারি করবেন। তো আপনারা কমেন্ট করে জানাবেন দামটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। শুনুন ভাই, আমরা এই পাশে সুন্দর 2টা বলদ গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ জি ভাই, 2টা বলদ আছে। 2টাই বলদ? হ্যাঁ, 2টাই। আচ্ছা, আগেও কি বলদ বিক্রি করেছেন? এবারে না ভাই, এই থেকে প্রথম। আমি 2টা বলদ শখ করে পালতাছি। হ্যাঁ। আচ্ছা, এই আগে বলতে পারি নাই। তো শুনুন, প্রথমে যে গরুটা দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা কতদিন ধরে লালন পালন করা হচ্ছে? আমি এটা 3 মাস ধরে কিনছি। 3 মাস আগে সংগ্রহ করা? 3 মাস আগে কিনছি। আচ্ছা, এটার ওজন কেমন আছে ভাই? ওজন 500 লাইভ ওয়েট মাপছিলাম রোজার মধ্যে 500 কেজি মাপা হয়েছে? আচ্ছা, তাহলে এখন তো আরো কিছু বেড়েছে? হ্যাঁ, এখন কিছু বেড়েছে। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাচ্ছি 3,20,000। 3,20,000? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি কি সব ঠিকাতে বিক্রি করতেছেন না লাইভ? না, সব ঠিকাতে। সব ঠিকাতে? হ্যাঁ, কারণ আপনার এখানে স্কেলও আছে? হ্যাঁ, স্কেল আছে।
তারপর লাইভ ওয়েটে বিক্রি লাইভ ওয়েট আমি বিক্রি করি না, এটা হচ্ছে শহরের মধ্যে লাইভ ওয়েট বিক্রি হয় বেশি, আমাদের গ্রামে তো লাইভ ওয়েট ওইভাবে কেউ নেয় না। আচ্ছা, গ্রামের মধ্যে মানুষজন যারা আছে তারা হ্যাঁ, ঠিকাদার ঠিকাদার হিসেবে কিনে। আচ্ছা, আর আসলে কুরবানির গরু একটু আসলে দরদাম করে কেনার মতো হ্যাঁ, আলাদা। ওইটাই সবচেয়ে বেশি ম্যাডাম। আচ্ছা, তো শুনবেন পরের যে গরুটা রয়েছে এটার দাম কত চাচ্ছেন? এটা ভাই চাইতেছি 3 লক্ষ টাকা। এটার দাম 3 লাখ, প্রথমটার দাম 3,20,000। 20। আচ্ছা, তাহলে এটার টিকিট একটু ছোট। হ্যাঁ, এটা একটু ছোট। আচ্ছা, এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা 480 কেজি মাপ দিছিলাম। 480 কেজি মাপ দিছিলেন। আচ্ছা, শুনবে এদিকে আমরা ছোট ছোট কিছু ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এই গরুগুলো সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ ভাই, এইগুলো ছোটই, মানে অনেক আছে, মানে ছোট গরু কোরবানি দেখা সেই হিসাবে জানে ছোট গরু পালতে হয় ভাইয়া। আচ্ছা, ছোট গরু এরকম কয়টা আছে? হ্যাঁ, এই যে 2টা আছে। 2টা? হ্যাঁ, আর একটু বড়। এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? হ্যাঁ, এটার দাম চাচ্ছি ভাই 1,20,000 টাকা। 1,20,000। আচ্ছা, এর পাশে যেটা রয়েছে সেম একই দাম। 2টা একই দাম? হ্যাঁ, একই দাম। চাওয়া দাম 1,20,000। হ্যাঁ, 1,20,000 আল্লাহ চাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এগুলো কি ডেলিভারি ফ্রি না এগুলোর কি ব্যবস্থা? না, এইগুলো ডেলিভারি ফ্রি না। শুধুমাত্র বড় গরুটার হ্যাঁ, হচ্ছে ডেলিভারি? বড় গরু যেগুলো আছে ওগুলো ডেলিভারি ফ্রি। বড় সবগুলোই? হ্যাঁ, বড় সবগুলো। ছোটগুলো হচ্ছে নিজ খরচে? হ্যাঁ, নিজ করা যায়। শোন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি যার কপাল আবার চান রয়েছে। অনেকে কিন্তু এরকম কপালে চান রয়েছে এরকম গরু পছন্দ করে। এই গরুটার ওজন কেমন আছে এবং দাম কত যাচ্ছেন? হ্যাঁ ভাই, এটা স্কেল করা হয় নাই তো, এমনি ই করি নাই, স্কেল করি নাই। ওজনটা জানা না নেই? না, ওজনটা জানা নেই। আচ্ছা, ঠিক আছে, দাম চাচ্ছেন কত এটা? এটা ভাই দাম চাচ্ছি 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। আচ্ছা, এই গরুটা কতদিন আগে সংগ্রহ করা হয়েছিল? এটা 5 মাস আগে সংগ্রহ করছি। 5 মাস। আচ্ছা, তাহলে আপনার এক একটা গরু সময় যেটা দেখতে পাচ্ছি যে এক এক সময় আপনি সংগ্রহ হ্যাঁ, করেছেন। এক এক কোনটা সময়। 3 মাস, কোনটা 5 মাস। আচ্ছা, মানে যে সময় যারা পাইছি সুযোগ সুবিধা বুঝায়। সুযোগ সুবিধা পাইছেন। হ্যাঁ, শোন ভাই, এই যে গরুগুলো লালন পালন করছেন এগুলোর একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এই গরুগুলো লালন পালন আমরা করছেন? সব পাখি খাবার খিলাই গরুকে, ভুট্টা, গম, মুসুরি ভুসি, বুটের ভুসি, কাঁচা ঘাস, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খিলাই আমরা। আচ্ছা, যেহেতু আপনার ডেইরি ফার্ম রয়েছে নিশ্চয়ই কাঁচা ঘাসের চাষ পর্যাপ্ত করেন। পরিমাণ কাঁচা ঘাস খিলাই, সাড়ে সহ। কতটুকু জমিতে ঘাস চাষ 5 করেছেন? পাখি আমাদের গাছ পোনা আছে। 5 পাখি? 5 পাখি। আচ্ছা, কি ঘাস চাষ করেছেন? লেপিয়া, পানচুং। নেপিয়ার এবং পাকচং? হ্যাঁ, দুটাই আছে। আচ্ছা, তাহলে কাঁচা ঘাস এবং দানাদার খাবার? হ্যাঁ, দানাদার খাবার, দানাদার মুসুরি ভুসি, বুটের ভুসি, ভুট্টা ভাঙ্গা, আর কোনো কিছু use না করেন? দানের খোরা, এগুলাই। অনেকে তো অনেক জিনিস উপায় করে। না আমাদের, না না আমাদের কোনো ই নাই। মাংসের গুণগত মান তাহলে ভালো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। ভালো চর্বি মাংস আমাদের কম হবে, আমাদের গরু। চর্বিও কম হবে? হ্যাঁ আচ্ছা, আগে যারা নিয়েছে তারা কিরকম বলেছে যে আপনার হ্যাঁ, আমার এমন আছে, আমি ফার্ম দিছি না, আমি একজন আমার সেইগুলা করে নিতে আছে প্রতি বছরই, একটা দুই টাকা আমার সে নিতেই আছে। সেও না, এমন পাশে অন্য কেউ নিয়েও দেয়। আচ্ছা আচ্ছা, এটাই আসলে আপনি যখন একটা ভালো জিনিস দিবেন, যে এই গরুটা কোথা থেকে আনা হয়েছে, মাংসের গুণগত মান যখন থেকে ভালো জানে মুখ ফার্ম থেকে আনা হয়েছে, তখন কিন্তু এটা দেখে যারা জানবে শুনবে তারা কিন্তু আবার আপনার কাছ থেকে নিবে। হ্যাঁ অবশ্যই, মানে সেই জন্যই মানে ভালো মানুষকে ভালো কিছু দিয়ে থেকে এই মানুষ আসে, আশা করি আরও ভালো ই করতে। ঠিক আছে, শুনবে আমরা আশা করি ভবিষ্যতে আপনি এরকম ভালো খাবার দিয়ে লালন পালন করে মানুষকে ভালো জিনিস উপহার দিবেন। অবশ্যই। ঠিক আছে, চলুন আমরা আরো গরু দেখাই। শুনবে এখন যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ ভাইয়া, এটা হলো আমি 6 মাস আগে কিনছিলাম, মানে ওরা দাঁতে নাই এখনো, মানে আদাতিল, লাইভ ওয়েট মাপা নাই। আচ্ছা, না দাঁতে তো আসলে কুরবানি হবে না। না আসলে সে জায়গায় মানে এটাও তো এই নাই, মানে তাও যদি কেউ নেয়, মানে সিঙ্গা আছে তো, মানে বয়স হয়ে গেছে এটা। আচ্ছা, বয়স হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এখনো সময় আছে, যদি দাঁতে তাহলে বিক্রি মানে করবেন না না হলে বিক্রি করবো না, থেকে যাবে। শোন ভাই, চোখ জোড়ানো একটি গরু দেখতে পাচ্ছি, যেরকম তার চুট, যেরকম তার গলকম্বল এবং এরকম তার কালার। তো এই গরুটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, গরুটা কতদিন ধরে লালন পালন করছেন? হ্যাঁ ভাই, এই গরুটা আমি আমার পান্তি এক খামারের কাছ থেকে কিনছিলাম, মানে 1,20,000 টাকা কিনে 1 বছর ধরে পালতেছি ভাই এই গরুটা। আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে পালন করতে। হ্যাঁ। বর্তমানে কয় দাঁত বয়স গরুটা? হ্যাঁ, গরুটা 4 দাঁত। 4 দাঁত বয়স। ওজন এখন বর্তমানে কেমন রয়েছে? 550 কেজি আছে লাইভ ওয়েট। 550 কেজি লাইভ ওয়েট স্কেলে? স্কেল করা আমার। আচ্ছা, এই গরুটা আমার বড় গরু ব্যাগটি স্কেল করা। আচ্ছা, এই গরুটা ছোট গরু স্কেল করি নাই। এই গরুটার দাম চাইছে 3,20,000 টাকা। 3,20,000 টাকা দাম চাওয়া। আচ্ছা, চলেন এদিকে আমরা দুই একটা গরু দেখাই। শোন ভাই, আরেকটা সুন্দর গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ ভাই, এটা ওটা একসাথে কিনা, 1 বছর আগেই কেনা গরুটা। দুইটা একসাথেই কিনা? হ্যাঁ। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এটা 500 কেজি লাইভ ওয়েট। 500 কেজি লাইভ ওয়েট। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাইছে 2.5 লক্ষ টাকা। এটার দাম চা 2.5 লাখ টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওজন কিন্তু খুব বেশি ব্যবধান নেই, দাম মোটামুটি 70-80 হাজার টাকা ব্যবধান। এটা কি শুধু সৌন্দর্যের কারণে? হ্যাঁ, সৌন্দর্যের কারণে। এটা 2 দাঁত। এটাও 2 দাঁত। শুধু যে গরুগুলো আপনি সংগ্রহ, এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? হাটের থেকে সংগ্রহ করি, এমন আছে প্রান্তিক খামারি থেকে সংগ্রহ করি হাট আমাদের। থেকে এবং প্রান্তিক খামারে, দুই জায়গা থেকে হ্যাঁ, সংগ্রহ করা হয়। 10 জায়গা থেকে। গরু যখন সংগ্রহ করেন তখন আপনি কোন কোন দিকগুলো দেখে সংগ্রহ করেন? হ্যাঁ, কুচ, লাবি, গম্বস, তারপর খোরা, মানে সব কিছু মেন্ডেল করে কিনা হয়, মানে কোরবানি তো মানে সৌন্দর্যের জন্য সবাই কিনে। আচ্ছা, তাহলে বেছে বেছে সুন্দর গরুগুলো সংগ্রহ করেন। কোন বয়সের গরুগুলো কিনুন? 2 দাঁত, মানে দাঁত ছাড়া, মানে কেবল দাঁত পু, এমন দিকে 1 বছর 2 বছরে, মানে যে সুম যারাই পাই, মানে
ভালো লাগছে ওই গরুটা কিনে না আটকে দিলাম, পরে এটা বেচবো ভালো এভাবে। লাগলে ছোট গরু হ্যাঁ কিনা ছোটটাও কিনি। হয়। আচ্ছা, মূলত এমনি আপনার 2 দাঁতের গরুটা বেশি কিনা হয়। হ্যাঁ 2 দাঁতেরটা বেশি কিনা হয়। শুনুন ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায় আপনাদের ফার্মে কিভাবে বুকিং করতে পারবে? হ্যাঁ আমাদের লোকেশন হলো খাইয়াপাড়া বাজার, গাটাইল, টাঙ্গাইল। কেউ যদি এসে গরু পছন্দ করে দরদাম করে ঠিক করে তখন কত % টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে? মানে 50%। 50% টাকা। হ্যাঁ আর হোম ডেলিভারি পরে টাকা দিবে। টাকা দিবেন। হ্যাঁ বড় করে সব হোম ডেলিভারি দিব আমি নিজেই, আমার নিজ খরচে। আপনাদের প্রত্যেকটা গরু খামার থেকে যেন আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।